এত তাড়াতাড়ি নির্বাচন মানবে না নাহিদ ইসলামরা, নাহিদ হাসনাত, এনসিপি এরা, এবং তারা স্পষ্ট করছে যে বিএনপির বিরুদ্ধে তারা মাঠে নামতে যাচ্ছে। তারুণ্যের শক্তি আবারও বিএনপির বিরুদ্ধে সেগুলি নামতে যাচ্ছে, এটা স্পষ্ট। দর্শক, আপনারা জামাত চরমোনাইকে দেখছেন, তারা তো কার্যত মাঠে নেমেছে। চরমোনার যে মহাসমাবেশ ছিল সোহরাওয়ার্দী উদ্যানে এবং জামাত ইসলামী যে মহাসমাবেশ করছে, এগুলো কার্যত বিএনপির বিরুদ্ধে সমাবেশ। সামনে সুনির্দিষ্টভাবে বিএনপির চাঁদাবাজি বন্ধের দাবিতে, বিএনপি নেতাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন হবে এবং এই তারুণ্যের নেতৃত্ব হবে, তরুণ প্রজন্ম এটা করবে, তারা মাঠে নামবে। দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। কোনো রাজনৈতিক পক্ষ এর সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাব। এর মানে কি? বিএনপি তো সংস্কার না করে নির্বাচন চায়, এখনই নির্বাচন চায়, এবং সংস্কারের ম্যান্ডেট নাকি এই সরকারের নাই, সংস্কার করবে নির্বাচিত পার্লামেন্ট। এগুলো হচ্ছে বিএনপি থিওরি, সংস্কার চলমান প্রক্রিয়া। তাহলে বিএনপি সংস্কার না করে নির্বাচন চায়, আর নাহিদ ইসলাম বলছেন যে আমরা তার বিরুদ্ধে যাব। এর মানে বিএনপির বিরুদ্ধে এই নাহিদরা মাঠে নামবে। এই খেলা জমবে নিশ্চিত। কিছুদিন পর দেখবেন যে দেশব্যাপী বিএনপির চাঁদাবাজি সন্ত্রাস বন্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, জামাতের চরমোনাই, এনসিপির। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বিএনপির অব্যাহত সন্ত্রাসের বিরুদ্ধে লিফলেট বিতরণ কর্মসূচি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং আমার মনে হয় এটা এনসিপি সবার আগে করবে। আরো নানান বিষয়, সংস্কারের বিরুদ্ধে যে বিএনপির অবস্থান, সেটাকে ডিনাই করে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে পারবে না, এই দাবিতে আন্দোলন সবার আগে করবে এনসিপি। আর জামাত সে আন্দোলনের শক্তি যোগাবে। জামাত সরাসরি নির্বাচন বন্ধের দাবিতে কোনো আন্দোলন করবে না। জামাত বলবে আমরা নির্বাচনে যাব না সংস্কার ছাড়া। কিন্তু নির্বাচন বন্ধের দাবিতে আন্দোলন, সরাসরি নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন, এটা করবে। এমনকি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন, এটা করবে মূলত এনসিপি। আর জামাত তাদেরকে স্ট্রিট পাওয়ার যোগাবে। যেহেতু এখন রাজনীতিতে জিততে হলে আপনি স্ট্রিট পাওয়ার লাগবে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছেন এনসিপি, ইনকিলাব মঞ্চ, এদের নেতৃত্বে। এখন স্ট্রিট পাওয়ার তো এদের এত নাই, জামাত এটা দিয়েছে, সফলতা এসেছে। তা আগামী দিনেও জামাত স্ট্রিট পাওয়ার সাপ্লাই দিবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ স্ট্রিট পাওয়ার সাপ্লাই দিবে। তো এই যে কথাটা যে আমরা তার বিরুদ্ধে যাব, মানে বিএনপির বিরুদ্ধে যাবে। এখন আর ভয় দেখে নতুন সংস্কৃতি চালু করতে দেওয়া হবে না। অতএব এই যে কিছু ভয় কিন্তু দেখাচ্ছে, দেখেন, নির্বাচন না হলে গৃহযুদ্ধ হবে, এই ভয় দেখাচ্ছে। কে গৃহযুদ্ধ করবে? যে আওয়ামী লীগ গর্তের মধ্যে সব পালিয়েছে, নিয়মিত এখনো ভারত পালাচ্ছে। আর ঘটনা হচ্ছে ভারত যে আবার ধরা পড়ছে। ভারত আগের মতো আওয়ামী লীগকে চোখ বুজে গ্রহণ করছে না। স্বেচ্ছাসেবক লীগের নেতা ধরা পড়ছে এবং যাওয়ার পথে ধরা পড়ে। যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে দুইজন নিয়ে একটা প্রোগ্রাম করতে পারে না, সে আওয়ামী লীগ গৃহযুদ্ধ করবে। ভূগোল বুঝান জনগণকে। আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে, আওয়ামী লীগ কোনো মুরুদ নেই। সব জায়গা থেকে আওয়ামী লীগ নাই হয়ে যাচ্ছে, বরং আরো বিপদে পড়ছে। এই যে বিবিসির যে ডকুমেন্টারি, জাতিসংঘের প্রতিবেদন, হাসিনার সারা পৃথিবী অন্ধকার, কোনো উন্নত দেশে যেতে পারছে না। সেখানে এই গৃহযুদ্ধের ভয় দেখানো এটা হাস্যকর। বলছে গৃহযুদ্ধ হতে পারে। এবার এই গোলাম মোল্লা রনিরে বলছে অগাস্টে গৃহযুদ্ধ হতে পারে। অথচ আওয়ামী লীগ 5 জন নিয়ে মিছিল করা মুরুদ নেই, এরা নাকি করবে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ বুঝেন? গৃহযুদ্ধ বিএনপিরও সামর্থ্য ছিল না, বিএনপি জামাতেরও সামর্থ্য ছিল না গৃহযুদ্ধ বাঁধানোর। গৃহযুদ্ধ বাধ্য শুধু এই এবারের জুলাই আন্দোলন যদি সফল না হতো তাহলে। কারণ আসিফরা তখন অস্ত্র হাতে নেয়ার ঘোষণা দিত, বলতো যে থানা লুট করে অস্ত্র নিয়ে তারপরে যুদ্ধ করেন। সিভিল ওয়ার এত সহজ না। আওয়ামী লীগ সিভিল ওয়ার তো দূরের কথা, আওয়ামী লীগ কোনো হরতালই দিতে পারবে না। হরতাল একটা দিয়েছিল, মনে আছে কি হয়েছিল? আওয়ামী লীগের ইতিহাসে এত দুর্বল কর্মসূচি কোনোদিন হয়নি। 75-এর পরেও হয়নি, 15 আগস্টের পরেও হয়নি, যেটা এখন হয়েছে। অতএব আওয়ামী লীগ কিছু না, রাস্তায় নামলে পিটিয়ে ওদের হাত পা ভেঙে দেওয়া হবে।
মব করব আমরা। আপনারা ওই রুমিন ফারহানা মবের বিরুদ্ধে বলেন, আমরা 1000 বার আওয়ামী লীগের বিরুদ্ধে মব করব। তোর কথা আমরা শুনি রুমিন, গুনি আমরা তোর কথা। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা মব করেই তো দেশ স্বাধীন করেছি। আওয়ামী লীগ রাস্তায় নামলে আমরা মব করব। তুই তোর মব মারানি নীতি ঘরে থাক, তুই টকশো কর যাইয়া। তো দর্শক, তো এই যে গৃহযুদ্ধের ভয় দেখানো, আবার যথাসময়ে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে, এই যে উদ্ভট কথাবার্তা থিওরি, নির্বাচিত সরকার ছাড়া ইনভেস্টমেন্ট আসবে না। এখন ভারতীয় পত্রিকায় রিপোর্ট করছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের বন্যা, এই অনুযায়ী এত বিলিয়ন ডলার এনেছেন। এই যে উদ্ভট ভয় দেখানো, এগুলো দেখাতে পারবে না, এগুলো তরুণ প্রজন্ম মানবে না, এটা নাহিদ ইসলাম বলছেন। অতএব তাড়াতাড়ি নির্বাচন, এই ফেব্রুয়ারিতে নির্বাচন বা এগুলো আসলে ওরা মানবে না এবং এটা হতে দেওয়া হবে না। এটা ঠেকানোর আন্দোলন হবে এবং বিএনপির বিরুদ্ধে তরুণ প্রজন্ম মাঠে নামবে। লিফলেট বিতরণ, বিক্ষোভ, নানান কর্মসূচি আপনারা দেখবেন, সেটা আসছে এবং এটা স্টার্ট করবে এনসিপি। জুলাই সনদ, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। কোনো রাজনৈতিক পক্ষ এর সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাব। এর মানে বিএনপির বিরুদ্ধে যাবে। নাহিদ বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায় বিচার, সংস্কার ও নতুন সংবিধান, এই 3টি লক্ষ্য অর্জন করতে হবে। দেখেন, নতুন সংবিধান, দ্যাট ইজ গ্রেট কোশ্চেন। এই নতুন সংবিধানের নাম শুনলেই তো বিএনপির লুঙ্গি নষ্ট হয়ে যায়। কারণ নতুন সংবিধান মানে এই লুটপাট, চান্দাবাজির যুগ থাকবে না, চেতনা ব্যবসা, জনগণকে ধানাই ভানাই বোঝানোর সুযোগ থাকবে না। এই জন্য বিএনপি আওয়ামী লীগ একসাথে নতুন সংবিধানের বিরোধিতা করে। কিন্তু কি মনে করেন নতুন সংবিধান ছাড়া নির্বাচন হবে? অসম্ভব, নির্বাচনই হবে না। আর নির্বাচন না হলে বিএনপি এক পর্যায়ে চান্দাবাজি করতে করতেই মারা যাবে। এই 3টি লক্ষ্য অর্জন করতেই হবে। অতএব এটা কতটা সিরিয়াস বুঝতে পারছেন। আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়ার লড়াই করছি যেখানে বৈষম্য, ফেসিবাদ, অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না। এই দেশ গড়তে জুলাই অভ্যুত্থানের চেতনায় ছাত্র যুবকদের এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এই জন্য বিএনপিকেই এগিয়ে আসতে হবে, বিএনপির বিরুদ্ধে এই তরুণদেরকে এগিয়ে আসতে হবে, যেভাবে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। নতুন সংবিধানের প্রধান বাধা আওয়ামী লীগ দূর হয়েছে, দ্বিতীয় প্রধান বাধা বিএনপি দূর হবে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সীমান্তের কাছে যে নাহিদ হাসনাতরা বার্তা দিয়ে আসছে, দেখিয়ে আসছে সীমান্তের বেড়া ধরে, এটার প্রতীকী তাৎপর্য অনেক। তো দর্শক, দেশব্যাপী ঘুরে ঘুরে নাহিদরা যে বার্তা দিচ্ছে তার সার কথা একটাই, যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, বিএনপির বিরুদ্ধে শীঘ্রই তারুণ্য মাঠে নামতে যাচ্ছে।